41, যার মধ্যে থেকে গার্লস হচ্ছে 1200 জন, ঠিক আছে। টোটাল সংখ্যা হচ্ছে 2140 জন। স্কুলে ছাত্রীর সংখ্যা বলছে 1200, ছাত্রী মানে গার্লস, তাহলে গার্লস যদি 1200 জন হয় তাহলে বাকি বাঁচলো কত, 1200 আর 800তে 2000, 940 জন বাঁচলো বয়েজ। তাহলে বলছে স্কুলের ছাত্র আর ছাত্রী সংখ্যার অনুপাত কত, তো ছাত্র আর ছাত্রী সংখ্যার অনুপাত বলেছে এখানটায়, আর এখানেও দেখো বয়েজের সাথে গার্লসের অনুপাত বলেছে, তাহলে আমাদেরকে কিন্তু ধ্যান রাখতে হবে বয়েজ ইস টু গার্লস লাগবে। তো যাই হোক আমরা কাটাকাটিটা করি এখানটায়, 2 দিয়ে করলে 60 হলো, 2 দিয়ে করলে 47, তার মানে 60:47, এটা হলো গার্লস ইস টু বয়েজ। তাহলে বয়েজ ইস টু গার্লস হবে 47:60, মানে 47:60, 47:60, এটা আমাদের এখান থেকে অ্যান্সার হবে 1 সি। আমি অ্যান্সারগুলো বইয়ের যে অ্যান্সার শিট আছে তার সাথে মিলিয়েও দেখে নিচ্ছি করার সাথে সাথে, কারণ আমি আগে থেকে সলভ করে রাখিনি, ডাইরেক্ট এখানেই সলভ করছি ভিডিও রেকর্ড করার সময়, তো দেখে নিচ্ছি তাই আগে যে মিলছে কিনা, যদি না মিলে তাহলে আমি দেখে নিতে পারবো জিনিসটা যে কোথায় ভুলভ্রান্তি হলো আমার। তো চলো যাই হোক 2 নম্বর এবার আসছে কি, এখানে 2 থেকে 6 নম্বর অবধি যে কোশ্চেন্সগুলো দেখতে পাচ্ছ উপরে তোমরা, এগুলো হচ্ছে একটা আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনের মতন আর কি, একটা তথ্য দেওয়া আছে সেখান থেকে আমাদের উত্তর করতে হবে 2 নম্বর থেকে 6 নম্বর অবধি। তো ইংলিশ ভার্সনটা যদি দেখি তাহলে কি দেওয়া আছে, ওয়েট ডিস্ট্রিবিউশন ইন দি অ্যাভারেজ অ্যাডাল্ট, ঠিক আছে, গড় বয়স্কদের ওজনকে বন্টন করা আছে কীরকম, মানে একটা বয়স্কের যে শরীরের বিভিন্ন পার্টস বিভিন্ন যে অর্গ্যানগুলো সেগুলোর হিসাবে টোটাল ওয়েটটাকে ডিস্ট্রিবিউট করা আছে। কীরকম বলছে দেখো, মাসলস বা পেশিগুলোর ওয়েট বলছে 30,000 গ্রাম, গ্রামে 30,000 গ্রাম মানে 30 কেজি। স্কেলেটনগুলোর কথা বলছে 10,000 গ্রাম, ব্লাড হচ্ছে 5,000 গ্রাম মানে 5 লিটার বলতে পারো বা 5 কেজি। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মানে হচ্ছে অন্ত্র আর কি, যেটা আমাদের সেটা 2,000 গ্রামের বলেছে, লাংস 1,000 গ্রামের, লিভার 1700 গ্রামের, আর ব্রেইন হচ্ছে 1500 গ্রাম। সব মিলিয়ে আমাদের ওয়েট বলা আছে শরীরের একটা কিছু কোনো একজন অ্যাডাল্টের আর কি। তো বলছে দি টোটাল বডি ওয়েট অফ দি অ্যাভারেজ অ্যাডাল্ট কত, ঠিক আছে, টোটাল বডি ওয়েট বের করতে হবে। টোটাল বডি ওয়েট তাহলে যোগ করে দাও সবগুলোকে, এখান থেকে টোটাল বডি ওয়েট বলেছে যেহেতু আমরা এখান থেকে যোগ করে দেবো, তাহলে টোটাল বডি ওয়েট আমাদের কি হয়ে যাবে, এখান থেকে সবগুলো যদি যোগ করা যায় কত কেজি হচ্ছে দেখো, এটা তো 30 কেজি তাই না, 30,000 গ্রাম, এটা হচ্ছে 10 কেজি, তাহলে আর এটা 5 আর 2 7 আর 1 8 আর 1 9 10, 10,000 আর 7 আর 5 12 মানে 11,200, মানে আমি 11.2 কেজি তাই না, তাহলে 30 40 50 51.2 কেজি, অর্থাৎ 51 কেজির থেকে বেশি, তাহলে মোর দ্যান 51 কেজি হচ্ছে টোটাল ওয়েট বডির, তার থেকে বেশি হবে। নেক্সট একই ডেটার উপরে নেক্সট কোশ্চেন কি বলেছে, ইফ দি ওয়েট অফ দি স্কেলেটন ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ, এখানে কিছু একটা এস, আচ্ছা এস দিয়ে যদি প্রকাশ করা হয়, স্কেলেটনের ওয়েটটাকে এটাকে যদি এস দিয়ে প্রকাশ করা হয়, দেন দি ওয়েট অফ দি লিভার ক্যান বি রিপ্রেজেন্টেড, তাহলে লিভারের ওয়েটকে এস এর আকারে প্রকাশ করো বলেছে, তার মানে আমি বলতে পারি এস ইজ ইকুয়াল টু 10 কেজি, এস ইজ ইকুয়াল টু 10 কেজি, দেখো 10,000 গ্রাম, তাহলে আমি বলতে পারি এস মানে হচ্ছে 10 কেজি। আমাকে লিভারের ওয়েট বলেছে, তো লিভারের ওয়েট যদি আমি বলি তাহলে লিভারের ওয়েট হচ্ছে 1700 গ্রাম, কত 1700 গ্রাম। আচ্ছা গ্রামকে যদি কেজি করতে হয় তাহলে কত দিয়ে ভাগ দিতে হবে, 1000 দিয়ে, তাহলে এত কেজি হয়ে গেল, অর্থাৎ 1.7 কেজি হলো লিভারের ওয়েট। আচ্ছা কেজি, তাহলে এখানটায় দেখো এস মানে হচ্ছে 10 কেজি, তাহলে 10 কেজি বলতে মান যদি বোঝায় এস, তাহলে 1 কেজি বলতে কি বোঝাবে, এস বাই 10, তাহলে 1 কেজির মান যদি এস বাই 10 হয় তাহলে 1.7 কেজি মানে কি হবে, এস বাই 10 ইন্টু 1.7, তার মানে 1.7 কেজিকে লেখা যেতে পারে 1.7 ইন্টু এস বাই 10। তাহলে দেখো আরেক নিচে যেহেতু 10 আসলো, তাহলে আরেক ঘর পর এই দশমিকটা বাদিকে আরেক ঘর সরবে, মানে 0.17 হবে ইন্টু এস, তাহলে 0.17 এস, অর্থাৎ 3 যদি আমি বলি এ নাম্বার আমাদের উত্তর হচ্ছে এখান থেকে। ওকে নেক্সট দেখো পরেরটা, একই জিনিস একই ডেটার উপরে, দি রেশিও এক্সপ্রেসড ইন ডেসিমালস অফ দি ওয়েট অফ দি ব্লাড টু দি ওয়েট অফ দি গ্যাস্ট্রোনমিক্যাল ট্র্যাক্ট। আচ্ছা দশমিকে বের করতে হবে কি, রেশিওটাকে দশমিকে বের করতে হবে, তো রেশিওকে দশমিকে মানে জাস্ট অনুপাত বের করে ভাগ করে দাও, দশমিকে উত্তর নিয়ে আসো, কার এক্সপ্রেসড ইন ডেসিমাল ওয়েট অফ দি ব্লাড টু দি ওয়েট অফ দি গ্যাস্ট্রোনমিক্যাল ট্র্যাক্ট। তো ব্লাডের ওয়েট হচ্ছে কত, 5,000 গ্রাম,
আর গ্যাস্ট্রোনমিক্যাল ট্র্যাক যেটা দেওয়া আছে তার ওয়েট কত 2000। যারা বাংলাতে করছো বইটা, বাংলা বই যাদের কাছে আছে সেখান থেকে ফলো করছো, তারা জাস্ট কোশ্চেনটা দিক থেকে একটু পড়ে নিও, ভিডিওটাকে পজ করে একবার কোশ্চেনটাকে পড়ে নেবে, তারপর আমি কি বোঝাচ্ছি সেগুলো বোঝার চেষ্টা করবে। অর্থাৎ 5:2, 5:2 মানে বেসিক্যালি 5/2, আর 5/2 মানে হচ্ছে 2.5। তাহলে সেটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার 4-এর সি নাম্বার। নেক্সট দেখি পরেরটা, দি রেশিও এক্সপ্রেসড ইন ডেসিমালস ফর ওয়েট টু দি ব্রেইন, ওয়েট অফ দি ব্রেইন টু দি ওয়েট অফ মাসেল, ব্রেইনের আর মাসেলের ওয়েটের একই গল্প বলেছে আগের মতো। ব্রেইনের কথা যদি বলি তাহলে 1500 গ্রাম, আর মাসেলের যদি কথা বলি তাহলে 30,000, তাই না? তাহলে 1500 দিয়ে যদি এটাকে কাটা যায় তাহলে 20, মানে 1:20। আর এটাকে যদি আমি রেশিওতে প্রকাশ করি তাহলে 1/20, 1/20 মানে কি হবে বেসিক্যালি, উপরে 1/1কে যদি 20 দিয়ে ভাগ দিতে হয় তাহলে কি দেখো উপর নিচে একটা করে 5 দিয়ে গুণ করে দাও, 5×1 5, 5×20 100, তাহলে 5/100 মানে 0.05, 0.05। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দশমিকে প্রকাশ করতে বলেছিল 5 নাম্বারের এ। আচ্ছা 6-এ আসছি, একই রকম, দি রেশিও এক্সপ্রেসড ইন ডেসিমালস অফ দি ওয়েট অফ দি ব্রেইন টু দি ওয়েট অফ লাংস, ব্রেইনের সাথে লাংস বলেছে, তাহলে ব্রেইন হচ্ছে 1500 আর লাংস হচ্ছে কত 1000, 0.000, 5 3 15, 5 2 10, 3:2 বা 3/2 বা 1.5, তাহলে 1.5। তো এটা আমাদের এখান থেকে অ্যান্সার। নেক্সট আসছি পরেরটাতে, বলছে হোয়াট ইজ দি রেশিও ইন ₹2.80 অ্যান্ড 40 পয়সে। ইন তো হয় না, অফ হবে এটা বেসিক্যালি। হোয়াট ইজ দি রেশিও অফ এত অ্যান্ড এত পয়সে, এত টাকা আর এত পয়সার অনুপাত কত? তো 2 টাকা 80 পয়সাকে যদি আমি টাকাকে যদি আমি পয়সাতে কনভার্ট করতে চাই তাহলে 100 দিয়ে গুণ করে দিলাম, এটাও পয়সায় হয়ে গেল পরিণত, আর এদিকে 40 পয়সা আছে, তাহলে তাদের অনুপাত 100 কি 2 জিরো আর 2 ঘর পর দশমিক, তার মানে এই দুটো কাটা চলে যাবে, ভ্যানিশ, ঠিক? তাহলে 280 বাঁচলো এখানটায়, 280, 2 টাকা 80 পয়সা মানে কি 280 পয়সা, এটা তো আমরা জানি। তাহলে 7:1 কাটাকাটি করলে 4 7 28, 7:1, 7-এর সি নাম্বার। নেক্সট দেখো, which of the following is the ratio between a number and the number obtained by adding 1/5 of that number to it? নিচের মধ্যে কোন রেশিওটা হচ্ছে সেই দুটো সংখ্যার রেশিও যার মধ্যে একটা সংখ্যা তো আমি নিলাম এটা, আরেকটা সংখ্যা হবে এই সংখ্যাটার সাথে ওই সংখ্যাটারই 1/5কে যোগ করার পরে যে সংখ্যাটা তৈরি হবে, এই দুটোর রেশিও হতে হবে নিচেরগুলোর মধ্যে কোনটা সেটা। তাহলে সেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে কত 6:5। কেন দেখো প্রথম সংখ্যাটা 6, 6:5, 1 মিনিট কি বলেছে, না 6:5 না 5:6, সরি 5:6। আর প্রথমটা যদি 5 হয় তাহলে পরেরটাকে দেখো 5-এর 1/5 অংশ মানে কত 1, তার মানে 5-এর সাথে যদি 1 যোগ করা যায় তাহলে 6, অর্থাৎ প্রথম সংখ্যাটাকে যা হবে দ্বিতীয় সংখ্যাটা কি হতে হবে, প্রথম সংখ্যাটা তো থাকলোই, তার সাথে প্রথমটার 1/5 অংশের যোগফল হতে হবে, তার মানে সেটা আমাদের 5:6 দাঁড়াচ্ছে 8-এর সি নাম্বার। A person spends 8100 in buying some tables at 1200 each and some chairs at 300 each. The ratio of the number of chairs to that of tables when the maximum possible number of tables is purchased. একজন পার্সন কি করে 8100 টাকা খরচা করে কিছু টেবিল কিনতে, আর 1200 টাকা করে প্রতিটার দাম, ঠিক আছে? আচ্ছা তাহলে বলছে এবং কিছু চেয়ার কিনে যেগুলো হচ্ছে 300 টাকা করে দাম, তাহলে রেশিও বের করো চেয়ারের আর টেবিলের, নাম্বার অফ চেয়ার আর নাম্বার টেবিলের রেশিও বের করো। যদি যেখানে কি বলছে টেবিলটা ম্যাক্সিমাম পসিবলও কিনেছে যতগুলো কেনা যায়, তাহলে দেখো 8100 টোটাল, তার মানে ম্যাক্সিমাম পসিবল কি হতে পারে 12/6 ম্যাক্সিমাম, কারণ 12/7 যদি করতে যাও তাহলে 12/7 84, টোটাল 8100 থেকে বেশি দাম হয়ে যাচ্ছে। তাহলে আমি 7টা ও হচ্ছে যদি টেবিল কিনে থাকে তাহলে 12/7 84 বেশি হয়ে যাবে, তার মানে 12/6 7200, মানে 6টা টেবিলও কিনেছে, 6টা টেবিল যদি কিনে থাকে তাহলে 7200, তাহলে বাঁচলো কত ওর কাছে আর 900 টাকা বাঁচলো না, 81 থেকে 7200 বাদ দিলে 900 টাকা। সেই 900 টাকা দিয়ে 300 টাকা দামের চেয়ার, তার মানে কয় পিস চেয়ার কিনবে 3 পিস, তার মানে নিশ্চয় 6 পিস টেবিল, এই 6 পিস টেবিল কিনেছে আর 3 পিস কিনেছে চেয়ার। আর আমাকে বের করতে বলেছে রেশিও অফ চেয়ার টু টেবিল, চেয়ার আর টেবিলের রেশিও, তার মানে 3:6 মানে 1:2। এই জায়গাটাও আমাদের লক্ষ্য রাখতে হবে কার কার রেশিও, চেয়ার টেবিলের রেশিও না টেবিল চেয়ারের রেশিও, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো দুটোই অপশানে দেওয়া আছে আমাদের কাছে,
তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হবে 9 এর A নাম্বার অ্যান্সার। 60% অফ A ইজ ইকুয়াল টু 3/4 অফ B হয়, তাহলে A ইজ টু B কত হবে? 60% মানে হচ্ছে 60/100, অফ মানে গুণ, 3/4 অফ মানে গুণ B। তো 0 0 কাটলাম, 2 3 6, 2 5 10, 3 3 কাটা গেল, ঠিক। তার মানে A/5 ইজ ইকুয়াল টু হলো B/4। এবার এখান থেকে কি হয়, বেসিক্যালি ক্রস মাল্টিপ্লাই হয়, বিটা এর নিচে আসবে, 5টা ওদিকে যাবে, A/B ইজ ইকুয়াল টু 5/4, বা তুমি বলতে পারো A ইজ টু B ইজ ইকুয়াল টু 5:4, অর্থাৎ 10 এর B নাম্বার আমাদের অ্যান্সার। একই রকম সেম টাইপেরই দেওয়া আছে 2/3A, 75% মানে 75/100 B, 25 3 75, 25 4 100, অর্থাৎ 2A/3 ইজ ইকুয়াল টু 3B/4। এবার আমি কি করব, বিটাকে এর নিচে পাল্টি খাওয়াবো A/B, 3/4টা অ্যাজ ইট ইজ থাকবে, এই 2/3টাকে ওদিকে পাঠালে ওটা 3/2 হয়ে যাবে, অর্থাৎ 3 3 9/8 হবে। তাহলে A আর B এর যে অনুপাত হলো সেটা আমার হলো 9:8, B নাম্বার 11 B। তারপরে দেখো 12 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস AB ইজ ইকুয়াল টু 64, নিজের মধ্যে কোনটাতে AB ইজ ইকুয়াল টু 64 দাঁড়াবে? তো AB ইজ ইকুয়াল টু 64, এই প্রথমটাতে যদি অপশন দিয়ে কাজ করি, দেখো 8/A, অনুপাত মানে বাই হয়, ইজ ইকুয়াল টু 8/B। এখানে তো কাটাকাটি গেলে A ইজ ইকুয়াল টু B চলে আসছে, এটা হবে না, এটা হবে না। 2 নম্বর দেখো A/8 ইজ ইকুয়াল টু B/8, এখানে হচ্ছে A/8 ইজ ইকুয়াল টু B/8। এখানেও যদি আমি মানে A/B গুণ করে কোনোদিন A/B আসবে না, এখানে A/B চলে আসবে, 8/8 মানে 1, এটাও হবে না। তার মানে আমাকে কোনটা উত্তর হতে পারে, এই দুটো হতে পারে না। তাহলে এইটা দেখি, A/16 ইজ ইকুয়াল টু B/4, এটাও ট্রাই করে দেখবে, এটাও হবে না। তার মানে ডি নাম্বারটা পসিবিলিটি আছে, 32/A ইজ ইকুয়াল টু B/2, কোনাকুনি গুণ করো, AB ইজ ইকুয়াল টু 32 দুনা 64, তার মানে ডি নাম্বারটা হবে এখানে অ্যান্সার আমাদের। 13 নম্বর কি বলেছে, জার কন্টেইনস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মার্বেলস, ইফ দেয়ার আর 10 মার্বেলস ইন দি জার, দেন হুইচ অফ দ্য ফলোয়িং কুড নট বি দ্য রেশিও অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মার্বেল। একটা মার্বেলের জারে 10টা মার্বেল আছে, যার মধ্যে ব্ল্যাক আর হোয়াইট মার্বেল আছে, এই নিচেরগুলোর মধ্যে কোনটা অনুপাত হতে পারে না এই ব্ল্যাক আর হোয়াইট মার্বেলের? তো এইটুকু তো বুঝছি যে সংখ্যাগুলো ব্ল্যাক আর হোয়াইট মার্বেল দুটো মিলে মোট 10টা হতে হবে। তুমি যদি, তার মানে এই যে অনুপাতটা হবে এখানকার দুজনের, সেই অনুপাতিক সমষ্টিটা দিয়ে এটাকে ভাগ যাওয়া উচিত। মানে তুমি যদি বলো স্যার এটা 1:4, তাহলে দেখো একটা ব্ল্যাক মার্বেল, তাহলে 4টা, 4 আর 5, 5 দিয়ে 10কে ভাগ দিলে 2, তার মানে 2টা ব্ল্যাক আর 8টা হোয়াইট, পসিবিলিটি আছে। তার মানে কোনটা পসিবল হবে না, যে রেশিওর সমষ্টিটা দিয়ে 10কে ভাগ যাবে না। দেখো 4 আর 5, 5 দিয়ে 10কে ভাগ যায়, 10 আর 11 ভাগ যায়, তার মানে এটা হবে না। এই সরি, 10 আর 11 কেন বলছি, মানে 7 আর 3 10, 10 দিয়ে 10কে ভাগ যায়, এটাও উত্তর হতে পারে না। 9 আর 10, 10 দিয়ে 10কে ভাগ যায়, উত্তর হতে পারে না। বাট এটা 10 আর 11, অর্থাৎ তুমি 10কে 1:10 অনুপাতে ভাঙাতে পারবে না, ভাঙাতে গেলে সেটা ভগ্নাংশে চলে আসবে, পূর্ণ সংখ্যায় মার্বেল আসবে না। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। দি রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ ক্লাব হচ্ছে 3:2, বয়েজ আর গার্লসের রেশিও হচ্ছে 3:2। হুইচ অফ দ্য ফলোয়িং কুড বি দি অ্যাকচুয়াল নাম্বার অফ মেম্বার, তাহলে নিচেরগুলোর মধ্যে কোন সংখ্যাটা টোটাল নাম্বার অফ মেম্বার্স হতে পারে? তাহলে একই গল্প, 3 আর 2 এর টোটাল কত হচ্ছে 5 জন, তাহলে 5 দিয়ে যেটাকে ভাগ যাবে সেটাই হওয়ার পসিবিলিটি আছে একমাত্র 25। 25 যদি 25 জন মেম্বার হতে পারে, দেখো 5 5 25, তার মানে 5 3 15, 5 2 10, 15 জন বয়েজ, 10 জন গার্লস, 25 জন টোটাল মেম্বার, তাহলে এটাই হতে পারে পসিবল একটাই অপশন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লোয়েস্ট রেশিও, এইগুলোর মধ্যে কোনটার মান সব থেকে কম, সব থেকে ক্ষুদ্রতম অনুপাত? সেটা বের করার জন্য কি করতে পারি আমরা, রেশিও থেকে 7/15 করে নিলাম, পরেরটাকে আমি 15/23 লিখলাম, এটাকে 17/25 আর এটাকে 21/39। তো রেশিও থেকে ভগ্নাংশে কনভার্ট করলাম। এবার আমি দেখবো যে এর মধ্যে কোনটা সব থেকে আমার লোয়েস্ট। তো সব থেকে লোয়েস্ট দেখার জন্য আমি কম্পেয়ার করি এই দুটোর মধ্যে, তো পাশাপাশি লিখলে তোমাদের বুঝতে সুবিধে হতো। 1 মিনিট। চাইলে এগুলোকে অনেক রকমভাবে করা যায়, আমি এখানে একটা মেথড করছি। এই দুটোর মধ্যে কম্পেয়ার করি কোনটা বড় কোনটা ছোট। তার জন্য কি করবে, নিচেরটা দিয়ে উপরটাকে গুণ দাও, 7 3 21, হাতে থাকলো 2, 7 2 14, 2 16, আর 15 15 তে 225। তাহলে এই দুটোর মধ্যে যেটা উত্তর ছোট হলো সেটা সব থেকে ছোট।
এটা ছোট আসছে, তার মানে এইটা এর থেকে ছোট, তো এটা আমাকে নেওয়া যাবে না, কারণ আমাকে লোয়েস্টটা দরকার, আমি বড়গুলোকে বাদ দিতে থাকবো। ঠিক একই রকম করে এই দুটোর মধ্যে চেক করে নিই। দেখো 17 আছে এখানটায়, তো এটা নিচে কত ছিল, 15 ছিল। আচ্ছা দেখো এটাকে 17 9 কত হয়, 90, 9 7 153, 17 9 153, 3 হাতে রাখলো 15, 17 3 51 আর 5 56, 51 5 17 কি হয়ে গেল, 17 9 153 হাতে ছিল 15, 17 3 51 5 56 আর 10 হচ্ছে 66, তার মানে 663 হলো। 25 1 25-এর 5 হাতে থাকলো 2, 25 2 না 50 আর 2 হচ্ছে 52। তো কোনটা ছোট আসলো, এটা ছোট আসলো, তার মানে এটা বড়, এটা নিয়ে কাজ নেই। তো যে দুটো বাঁচলো আমার 7/15 আর 21/39, এদের মধ্যে এবার কম্পেয়ার করি। 7 9 63, 3 হাতে থাকে 6, 7 3 21 আর 6 হলো 27, 15 1 15-এর 5 হাতে থাকলো 1, 15 2 না 30 আর 1 31, এইটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাকে ছোটটা নিতে হবে। অর্থাৎ বেসিক্যালি 7/15 বা 7:15, ঠিক আছে, 15 নাম্বার আমাদের 15 এ 7:15, এইটা হবে সব থেকে লোয়েস্ট রেশিও। নেক্সট দেখো 5/a ইজ ইকুয়াল টু দেওয়া আছে 20/28, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। তো সমানুপাতকে আমরা ইকুয়াল টু করে নিতে পারি বাই করলে, 5/a ইজ ইকুয়াল টু 20/28, কাটাকাটি করো, 4 5 20, 4 7 28, 5 5 কাটা যাবে, কোনাগুনি গুণ করলে এখানে 1 বাঁচলো, এখানে 1 বাঁচলো, a 1 কে a আর 7 1 কে 7, তাহলে আমাকে a এর মান বের করতে বলা আছে 7 হবে। এখানে দেখি কি বলছে, 3/4 ইজ টু হাফ, অনুপাত সমানুপাত 27/, কত হবে, কতকে আমি x মনে করলাম, 3/4 অনুপাত মানে তো হয় ভাগ, ইজ ইকুয়াল টু 27y/x। আচ্ছা 3/4 ভাগকে গুণ করলে পাল্টি খায়, 2/1 হয়, 27y/x, 2 2 এ 4 আর 3 9 27, তাহলে এখান থেকে আমি লিখতে পারি হাফ ইজ ইকুয়াল টু 9y/x। এই 9টা কে ক্রস মাল্টিপ্লাই করে নিচে আনতে পারবে এখানটায়, তাহলে এখানে 9 2 18 হয়ে যাবে, অর্থাৎ y/x ইজ ইকুয়াল টু 1/18। কিন্তু আমাকে বের করতে বলে হবে এই কোশ্চেন মার্ক অর্থাৎ x এর মান, তাহলে কোনাকুনি গুণ করলে x ইজ ইকুয়াল টু 18y, x 1 কে x 18y, তো 17-র বি নাম্বার হবে অ্যান্সার। নেক্সট দেখি পরেরটা, একই রকম x/7.5 ইজ ইকুয়াল টু 7/17.5। আচ্ছা এটাকে কত দিয়ে যেতে পারে, 2 যাবে কি, 3 7 21 কাটাকাটি, পয়েন্ট কেটে দিতে পারি, তাই না, যেহেতু সেম ঘর পর আছে। আচ্ছা 25 3 75 আর 25 7 হচ্ছে 175, তাহলে এই 7 7 আবার কাটা চলে গেল, তাহলে x/3 ইজ ইকুয়াল টু বাঁচলো কিছু না মানে 1, তাহলে x ইজ ইকুয়াল টু 3 1 কে 3, তাহলে x এর মান বের করতে বলেছে 18, সি নাম্বার অপশন। দি ভ্যালুজ অফ x ওয়্যার এত, x বাই 3 2 6 আর 1 7/3, x/7/3 ইজ ইকুয়াল টু 21/50। আচ্ছা 7/3টা আমার কি হবে, পাল্টি মানে ভাগটাকে গুণ করলে কি হয়, উল্টে যায়, অর্থাৎ 3/7 হয়ে যায়। আচ্ছা 3 7 21, তার মানে x ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, 7 7 49/50, x এর মান বের করতে হতো 49/50। এখানে দেখো x প্লাস 1 ইজ টু 8 ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে, তাহলে x এর মান কত হবে, x প্লাস 1/8 ইজ ইকুয়াল টু 3.75/7, এইটা। এখানে পয়েন্ট যদি তুলি তাহলে নিচে 100 আসে, তাই না, 7 5 35, কাটাকাটি কি যাবে, যাবে না, 7 দিয়ে কাটবে না, কাটবে না, 375 আছে, কাটছে না 7 দিয়ে, তাহলে আমি 5 দিয়ে এটাকে কাটি, 5 20 100, 5 7 35, 5 5 25, 5 4 20, 5 15 75, 4 2 8, অর্থাৎ x প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 5/7। কোনাকুনি গুণ করো, 7x প্লাস 7 7 দিয়ে গুণ করলে আর 5 2 10, তাহলে 7x ইজ ইকুয়াল টু 10 থেকে 7 গেলে 3, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 3/7, তো 3/7 x এর মান, ওকে। আচ্ছা একটা জিনিস মিস করে গিয়েছিলাম, এখানে 15টাকে আমি 5 করে নিয়েছি ভুল করে, এটা তো 15 হবে, এটা হবে 15 2 30, ওকে, তা 30-এর সাথে 7 গেলে এটা হবে 23, সরি 23/7, আর 23/7 মান হচ্ছে 7 3 21, 3 পূর্ণং 2/7, সি নাম্বারটা 20-র সি নাম্বার হবে অ্যান্সার। নেক্সট দেখি পরেরটা কি বলছে। আচ্ছা এখান থেকে x এর মান বের করতে হবে, তাহলে √2 ইস টু মানে হচ্ছে বাই 1 প্লাস √3, আর সমানুপাতি চিহ্নটাকে আমরা লিখবো হচ্ছে ইকুয়াল টু √6/x, ওকে। দেখো √6 মানে হচ্ছে √2 ইন্টু √3,
তাহলে √2 কাটা চলে গেল, এখানে 1 পড়ে থাকলো। ক্রস মাল্টিপ্লাই করলে এক্স এককে এক্স, √3 দিয়ে যখন তুমি এটাকে গুণ করবে √3 এককে হবে √3, আর √3 দিয়ে √3 কে গুণ করলে 3, 3 প্লাস √3 বা √3 প্লাস 3, অর্থাৎ এ নাম্বার হচ্ছে 21-এর অ্যান্সার। What will be the simplest form of the ratio of 3 hours is to 1 day? 3 hours is to 1 day, এটাকে কাটাকাটি করে ছোট করতে হবে। তো 3 hours থাকলো, 1 day মানে কি 24 hours, তার মানে 1:8, 22-এর সি নাম্বার। The simplest form of the ratio 1:5 is to 2.5, পয়েন্ট কাটা, 5 3 15, 5 5 25, 3:5। সিম্পলেস্ট ফর্ম মানে হচ্ছে মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করোকে বলা হয় থাকে সিম্পলেস্ট ফর্ম, ঠিক আছে, এটা মাথায় রাখবে, লঘিষ্ঠ আকারে বা সরলতম যেটা। আচ্ছা, এখানে দেওয়া আছে 9-এর পাওয়ারে 3.04 is to 9-এর পাওয়ারে 2.04, এটার অনুপাত। এইটার অনুপাত তোমরা এবার কিভাবে করে করবে? দেখো, অনুপাত মানে বেসিক্যালি ভাগ, আমরা জানি অনুপাত মানে হচ্ছে বেসিক্যালি ভাগ। তো যখনই সূচকের নিয়ম অনুযায়ী মনে করো x⁴m বা x⁴n থাকে, তাহলে x⁴m - n লিখতে পারি যদি mটা n এর থেকে বড় হয়। m এখানে n এর থেকে বড় আছে, আমি এটাকে লিখতে পারবো 9-এর পাওয়ারে 3.04 - 2.04, অর্থাৎ 9-এর পাওয়ারে 3.04 থেকে 2.04 চলে গেলে 1 বাজবে, অর্থাৎ শুধু 9 বাজবে। শুধু 9কে আমি আবার লিখতে পারি 9/1, মানে 9:1, ঠিক, 9:1, এটার আমাদের অ্যান্সার হয়ে যাবে। 24 নাম্বার করছিলাম আমরা, 24-এর সি অ্যান্সার। দ্য রেশিও অফ, এটা একই গল্প, ঠিক আছে। কিভাবে করে? 4⁵ is to 2⁵ আছে, 4কে তুমি লিখতে পারো 2-এর স্কোয়ার। এখানে আমি আর বাই করবো না, ডাইরেক্ট বোঝাবো তোমাদেরকে। পাওয়ারগুলো গুণ হয়ে যাবে দুটো, 3.5 × 2 মানে হয়ে গেল 7। তাহলে কি পেলাম? এখানে 7 আর এখানে 5 আছে, বেসগুলো সেম, তাহলে মাইনাস করে দেবো 7-এর থেকে 5, এখানে পড়ে থাকবে 2-এর স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে শুধু 1, এটা মাথায় রাখবে, এখানে কিছু থাকলো না মানে 1, তার মানে 4:1, বি নাম্বার, 25-এর বি। ওকে, নেক্সট দেখি পরেরটা। ইন এ প্রপোর্শন দি প্রোডাক্ট অফ ফার্স্ট অ্যান্ড ফোর্থ টার্মস ইজ 40, কোনো একটা সমানুপাতে বা একটা সমানুপাত বলা হয়, অনুপাতে বা সমানুপাতে প্রথম এবং চতুর্থ যে টার্মগুলো আছে তাদের গুণফল হচ্ছে 40। মানে কি বেসিক্যালি এই যে এরকম a:b, c:d, এই যে 4টা পদ, তার মধ্যে প্রথম আর চতুর্থ পদটা মানে a আর d এর যে গুণফল সেটা 40 দেওয়া আছে। ওকে, অ্যান্ড সেকেন্ড আর থার্ডের মানে b আর c এর যে গুণফল, থার্ড টার্ম ইজ 2.5x, সেটা দেওয়া আছে কত? 2.5x। ওকে, তাহলে বলছে x এর মান কত। এইখানে একটা জিনিস দেখো, যখনই সমানুপাত হয় আমরা a/b লিখতে পারি, আর অনুপাতের জায়গায় আমরা সমানুপাতের জায়গায় লিখতে পারি =c/d। কোনাকুনি গুণ করে দেখো AD = BC হয়, অর্থাৎ প্রথম আর চতুর্থটার গুণফল দ্বিতীয় আর তৃতীয়টার গুণফলের সাথে সমান দাঁড়ায়। তার মানে আমি এখানে বলতেই পারি যে 2.5x এটা = হবে 40-এর সাথে, তাহলে x = হবে 40/2.5, আর পয়েন্ট তুললে উপরে 0 হলো, 25 16-তে 400 হলো, তার মানে x এর মান হলো আমার কত? 16। x এর মান বের করতে বলেছিল 26-এর, সেটা আমাদের অ্যান্সার আসলো 16। 27 নাম্বার দেখো, 20% অফ a = 30% অফ b, ABC এর রেশিও বের করতে হবে। 20% মানে হচ্ছে 20/100, a = 30% মানে 30/100 ইন্টু b, ওকে, ইন্টু b = 1/6 ইন্টু c। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 2 5 10, a/5, 3b/10, c/6। এই ধরনের ক্ষেত্রে ABC এর রেশিও বের করতে গেলে একটাই কাজ করতে হবে, আমাকে উপরে ABC কে একা রাখতে লাগবে। এখানে দেখছি b এর সাথে 3 আছে, তাই আমি প্রত্যেকটার নিচে একটা করে 3 দিয়ে গুণ দেবো। রেশিও যেহেতু সবগুলো ইকুয়াল, তাই প্রতিটার নিচে হরকে আমি একই সংখ্যা দিয়ে গুণ দিতে পারি, কোনো চেঞ্জেস হবে না। a/15, এখানে 3 3 কাটা গেলে b/10, আর c হয়ে গেল 18। তো মনে রাখবে এই রকম ফর্মে যেই নিয়ে এলে a:b:c এর যে রেশিও দাঁড়াবে সেটা 15:10:18, অর্থাৎ ABC যখন একা একা হয়ে গেল তখন নিচে যেগুলো থাকবে সেগুলোই তাদের রেশিও। ABC এর রেশিও হচ্ছে 15:10:18। 27 নাম্বারের আমাদের ডি অ্যান্সার। 25% of A's income is equal to 35% of B's income. The ratio of income of A আর B এর ইনকামের রেশিও বের করতে বলেছে। 25% of A এর ইনকাম
ইকুয়াল টু 35% অফ বি ইজ ইনকাম। পার্সেন্টেজ কাটা, 5 7 35, 5 5 25। এ বাই বি ইজ ইকুয়াল টু 7 ওদিকে থাকবে, 5 এর নিচে পাল্টি খাবে, তার মানে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 7:5। দিস ইজ অ্যান্সার। 28 বি নাম্বার। নেক্সট 29 নম্বর দেখি কি বলছে। এক্স দেওয়া আছে, এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড বার করতে হবে। এখান থেকে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু 1/3 ওয়াই, সেটাকে আমি লিখতে পারবো এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 1/3। এখানে দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু 1/2 জেড, এখান থেকে আমি লিখতে পারবো ওয়াই বাই জেড ইজ ইকুয়াল টু 1/2। এবার দুটোর মধ্যেই ওয়াই আছে, তো ওয়াইগুলোকে আমাকে করতে হবে সেম টু সেম। এখানে ওয়াইয়ের মান হচ্ছে 1 আর এখানে ওয়াইয়ের মান 3, তাই আমি এই রেশিওটাকে 3 দিয়ে গুণ করলাম উপর নিচে, 3 1 3, 3 2 6। তাহলে এবার আমি লিঙ্ক করতে পারবো এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড, এক্সের মান 1, ওয়াইয়ের মান 3, এখানেও 3 ওয়াইয়ের মান, তাহলে জেডের মান হবে 6, 1:3:6। নেক্সট দেখো, এখান থেকে এবিসি বের করতে বলেছে। 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c। আমি কি বললাম, এবিসির নিচে আমাকে থাকুক কিছু, কিন্তু এবিসিকে একলা করতে হবে। তাহলে কি করব, 4 3 12, 4 3 আর 2 এর লসাগু নেব, সেটা দিয়ে ভাগ করে দেবো প্রত্যেকটাকে, মানে 12 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করো। তাহলে a বাই 6 পাবে, b বাই 4 পাবে, আর c বাই 3। আর যেই এই ফর্মে চলে আসলো তখন রেশিওই হয়ে যাবে, এবিসি এর রেশিও হয়ে যাবে 6:4:3, 6:4:3। কেউ যদি বলে স্যার কেন এটা রেশিও হয়, কারণ তুমি এটা ইকুয়াল টু কে ধরতে পারো, এরা প্রত্যেকেরই মান তো সমান, সেই সমান মানটাকে আমি কে যদি ধরি, তাহলে a ইকুয়াল টু 6k, b ইকুয়াল টু 4k, আর c ইকুয়াল টু 3k হবে। এবার যখনই তুমি a ইজ টু b ইজ টু c বার করতে নেবে, তাহলে 6k, 4k, 3k, কে গুলো কাটাই যাবে সবার থেকে, তার মানে 6:4:3 দাঁড়াবে। তো সেই কারণেই আমরা ডাইরেক্ট এখান থেকে বলে দিই এটাই উত্তর, 6:4:3। এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ারের মান যদি 4xy হয়, তাহলে এক্স ইস টু ওয়াই কত? তো এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 4xy ইজ ইকুয়াল টু 4xy দেওয়া আছে, এক্স ইস টু ওয়াই বের করতে হবে। দেখো এই 4xy থেকে আমি এটাকে এ পাশে যদি নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে আসবে ইজ ইকুয়াল টু 0। এটাকে একটু যদি সাজাই, এক্স এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2y, 2 2 4, xy মিলে গেল। আর 4y স্কোয়ারকে লেখা যাবে 2y এর হোল স্কোয়ার। একটা ফর্মুলা পড়ে যাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কোয়ারের। a মাইনাস b বলতে এখানে a বলতে x আর b বলতে হচ্ছে 2y, তার হোল স্কোয়ার 0। কোনো কিছুর হোল স্কোয়ার যদি 0 হয়, তাহলে সেটাও ভিতরেরটাও 0ই হতে হবে। তাহলে x ইকুয়াল টু 2y, কারণ এর ভিতরে নিশ্চয়ই এমন কোনো সংখ্যা থাকবে না, কারণ কোনো সংখ্যা যদি থাকে তার স্কোয়ার করলে 0 আসে না, 0 এর স্কোয়ারই 0 হবে এখানটায়। তাহলে x ইকুয়াল টু কি পেলাম আমি, 2y পেলাম। তো আমাকে x ইজ টু y এর অনুপাত বলেছে, তাই এই ওয়াইটাকে নিচে পাল্টি খাওয়াও, তাহলে এদিকে শুধু 2 পড়ে থাকবে, আর শুধু 2 মানে বেসিক্যালি 2/1, তার মানে x ইজ টু y ইকুয়াল টু 2:1। সো 31 হচ্ছে সি নাম্বার আমাদের উত্তর। 32 দেখো, 32 নাম্বার একই রকম আছে, আমাকে এটা করতে হবে। এখান থেকে আমরা কিভাবে করে করতে পারি, 5x স্কোয়ার মাইনাস 13xy প্লাস 6y স্কোয়ার ইকুয়াল টু 0 আছে, x ইজ টু y এর মান আমাকে বের করতে হবে। তো এইটাতে তো 5x স্কোয়ার মাইনাস 13xy প্লাস 6y স্কোয়ার ইকুয়াল টু 0। তোমরা চাইলে পরে এখান থেকে না তোমরা অপশন দিয়েও কাজ করতে পারো, এই অপশনের থেকে ভ্যালু পুট করে করেও চেক করতে পারো যে আমি x এর মান 2 আর y এর মান যদি 1 নিয়ে এখানে পুট করি, দেখি মিলছে কিনা, স্যাটিসফাই হচ্ছে কিনা, সেভাবেও করা যেতে পারে। বাট আমি প্রসেসটা দেখাচ্ছি। এটাকে দেখো মিডিল টার্ম পদ্ধতিতে আমরা যদি করি, এখান থেকে বেসিক্যালি এটাকে অন্য কীরকমভাবে সাজানো যেতে পারে, আমরা একটু চেষ্টা যদি করি। দেখো 5 6 কত হয় 30, 5 6 কত হয় 30, তাই না? 30কে আবার লেখা যায় 15 2 30। তাহলে আমি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ 13 জায়গায় আমি লিখলাম 15xy মাইনাস 2xy, তাহলে 13ই দাঁড়াচ্ছে, অর্থাৎ 5x স্কোয়ার মাইনাস 15xy মাইনাস মাইনাসে প্লাস 2xy প্লাস 6y স্কোয়ার ইকুয়াল টু 0। দুটোর থেকে 5x কমন নিলে x মাইনাস 3y, আর এখান থেকে 2y কমন নিলে হবে x এক মিনিট, মাইনাস মাইনাসে প্লাস হলো তো, ও সরি একটু ভুল হয়েছে এখানটায়, এখানে যেহেতু প্লাস সাইন আছে তাই মাইনাস করে এটাকে বানানো যাবে না, 30 হচ্ছে যেহেতু, তাহলে আমাকে 13 বানাতে হবে।
তাহলে 30কে হচ্ছে 2 15তে 30, 5 3 15, তাহলে 10 আর 3 করে আমাকে 30 করে করতে হবে। এটাকে 10 নিতে হবে, এটাকে 3 করতে হবে, মাঝখানে প্লাস সাইন। তাহলে এটা আমার 10 হলো, আর প্লাস মাইনাসে এটা মাইনাস হবে, 3 হবে। এবার আমি দুটোর থেকে যদি 5 কমন নিই, তাহলে এখানে x মাইনাস 2y হয়ে গেল, আর এখান থেকে আমার কমন যাবে হচ্ছে মাইনাস 3y। তাহলে এটা হয়ে যাবে x, প্লাসের থেকে মাইনাস কমন নিলে মাইনাস 2y ইকুয়াল টু 0। আবার দুটোর মধ্যে থেকেই যদি আমি x মাইনাস 2y কমন নিয়ে নিই, তাহলে 5x মাইনাস 3y 0 পাবো। এবার দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে আলাদা আলাদাভাবে আমাদেরকে 0 ধরতে পারি। এটা ইকুয়াল টু 0, 5x মাইনাস 3y 0। এখান থেকে আমি পাবো কি দেখো, x ইকুয়াল টু 2y, আর এখান থেকে আমি পাবো 5x ইকুয়াল টু 3y। এখান থেকে আমি বলতে পারি x বাই y ইকুয়াল টু 2/1, আর এখান থেকে বলা যাবে x বাই y ইকুয়াল টু 3/5। তার মানে x is to y is equal to 2 is to 1 ও হতে পারে, অথবা x is to y is equal to 3 is to 5 ও হতে পারে। দুটোই পসিবিলিটি আছে, 3 is to 5 অথবা 2 is to 1 এর। 32 এর ডি নাম্বার। তারপরে আছে আমাদের কাছে 33, a is to b দেওয়া আছে, b is to c দেওয়া আছে, a is to c বের করতে হবে। যখন এরকম বলবে কিচ্ছু না, a is to b মানে a বাই b, আর b is to c মানে b বাই c, এই দুটোকে করে দেবে গুণ, a বাই b ইন্টু b বাই c, 7/9 ইন্টু 15/7, 7 7 কাটা, 3 তিরিকে 9, 3 5 15। দেখো b b কাটা গেল, a বাই c ইজ ইকুয়াল টু 5/3 পেলে, আর a বাই c মানেই তো a ইজ টু c, অর্থাৎ 5:3 অ্যান্সার হলো। নেক্সট দেখি পরেরটা। তো এবার দেখে নিই 34 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে, ইফ দি রেশিও বিটুইন দি এজেস অফ p and q is 2:3 and that between the ages of q and r is 4:5, then the ratio between the ages of p and r। p আর q এর বয়সের অনুপাত 2:3, p আর q এর বয়সের অনুপাত হচ্ছে 2:3। আচ্ছা, q এবং r এর বয়সের অনুপাত দেওয়া আছে, q এবং r এর বয়সের অনুপাত 4:5। তাহলে আমাকে p এবং r এর বয়সের অনুপাত চেয়েছে। তো p is to q মানে আমরা কি জানি, p বাই q অর্থাৎ 2/3, q বাই r 4/5। এই দুটোকে যদি গুণ করা যায়, তাহলে p বাই q ইন্টু q বাই r হবে 2/3 ইন্টু 4/5। তো q q কাটা যাবে, p বাই r হয়ে যাবে 4 2 8 আর 5 3 15। p এর মান 8 হলে q এর মান হবে কত, 15। তো p আর r এর যে অনুপাত হলো, এটা হলো 8:15। তো এটা আমাদের এখান থেকে অ্যান্সার। নেক্সট দেখো পরেরটা বলেছে ইফ W1 আর W2 এর অনুপাত এত হয়, আর W1 W3 এর অনুপাত এত হয়, তাহলে W2 আর W3 এর অনুপাত কত। তো W1 বাই W2 এটা হচ্ছে 2/3, আর W1 বাই W3 এটা হচ্ছে 1/2। তো আমি এটাকে উল্টে দিলাম, W3 বাই W1 করি, তাহলে এটা 2/1 হলো। এবারে দুটোকে গুণ করে দাও, W1 বাই W2 আর W3 বাই W1, তাহলে হবে 2/3 ইন্টু 2/1। এখান থেকে দেখো W1 W1 কাটা চলে যাবে, আমি পাবো W3 বাই W2 ইজ ইকুয়াল টু 4/3। আমাকে কার কার অনুপাত চেয়েছে, W2 আর W3 এর। তাহলে এখান থেকে তো আমি পেয়ে যাচ্ছি W3 ইজ টু W2 4:3, কিন্তু আমার কাছে বের করতে বলেছে W2 ইজ টু W3, তাহলে সেটা উল্টো হবে, অর্থাৎ 3:4। তো 35 এর এ নাম্বার হবে আমাদের অ্যান্সার, 35 এর এ। ওকে, নেক্সট দেখো এ বি অনুপাত দেওয়া আছে, বিসি এর দেওয়া আছে, সিডি এর দেওয়া আছে, এডি এর অনুপাত কত। এ বাই বি মানে হচ্ছে 2/3, বি বাই সি ইজ ইকুয়াল টু 2/4, সি বাই ডি ইজ ইকুয়াল টু 2/5। আচ্ছা, এ বাই বি কে আমি যদি বি বাই সি দিয়ে গুণ করি ইন্টু সি বাই ডি, তিনটাকে গুণ করে দিই, তাহলে আমি পাবো 2/3 ইন্টু 2/4 ইন্টু 2/5। 2 2 4 আর 4 কাটা চলে গেল, বি বি কাটলো, সি সি কাটলো, অর্থাৎ এ বাই ডি ইজ ইকুয়াল টু 2/15। ঠিক, তাহলে আমাকে এ ইজ টু ডি বলেছে, অর্থাৎ এ ইজ টু ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2:15। সো 2:15, দিস উইল বি অ্যান্সার 2:15, অর্থাৎ ডি নাম্বারটা। 37 দেখো, এখান থেকে এ ইজ টু সি বের করতে বলেছে, আমাকে দেওয়া আছে 3a ইজ ইকুয়াল টু 5b। তাহলে আমি এখান থেকে লিখতে পারি a বাই বি ইজ ইকুয়াল টু 5/3। পরে আমাকে দেওয়া আছে 4b ইজ ইকুয়াল টু 6c। আমি কাটাকাটি করলাম, 2 2 4, 2 3 6,
এখান থেকে লিখতে পারবো B/C ইজ ইকুয়াল টু 3/2। আমি এই দুটোকে গুণ করে দিলাম, A/B ইন্টু B/C, তাহলে 5/3 ইন্টু 3/2। তাহলে দেখো বি আর বি এখান থেকে কাটা গেল, আমি কি পেলাম A/C ইজ ইকুয়াল টু 5, 3 কাটা, তাহলে 5/2, অর্থাৎ A/C যদি বলি সেটা হয়ে যাচ্ছে 5:2। তো 37 ডি। নেক্সট দেখো পরেরটা, ইফ 1 স্টার ইকুয়ালস 4 সার্কেলস, একটা স্টার 4টা সার্কেলের সাথে সমান। 1 স্টার ইজ ইকুয়াল টু 4 সার্কেলস, আমি সার্কেলকে গোল্লা দিয়ে প্রকাশ করলাম, 40 মনে হবে সার্কেল লিখতে, এটা লিখতে গেলে আমি সি লিখলাম, 4C। 1 স্টার ইজ ইকুয়াল টু 4 সার্কেল অ্যান্ড 3 সার্কেল ইকুয়াল টু, আরেকটা বলছে যে 3 সার্কেল ইজ ইকুয়াল টু 4 ডায়মন্ডস, 4D। দেন হোয়াট ইজ দি রেশিও অফ স্টার টু ডায়মন্ড, স্টার ইজ আর ডায়মন্ডের রেশিও কত? তো স্টারকে এস দিয়ে প্রকাশ করছি, এস ইজ টু ডি বের করতে হবে। তো এস ইজ ইকুয়াল টু 4C। আচ্ছা এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো সি ইজ ইকুয়াল টু 4D/3, 3কে ওপাশে পাল্টি খাওয়ালে এই সি এর মানটা যদি আমি এখানে পুট করে দিই 4D/3, তার মানে হলো কত, 16D/3। এস ইজ ইকুয়াল টু 16D/3। তাহলে আমি যদি ডি কে পাল্টি খাইয়ে এদিকে, এদিকে তো গুণ আছে, এ পাশে আসলে ভাগ হবে, অর্থাৎ S/D হবে 16/3। আর আমাকে ওটাই এস ইস টু ডি বের করতে বলেছে, বাই মানেই অনুপাত হয়, তাহলে এস ইস টু ডি হচ্ছে 16:3। সো ইট উইল বি 16:33 আর কি। নেক্সট দেখো বলছে, ইন এ বিজনেস দি রেশিও অফ দি ক্যাপিটালস অফ এ অ্যান্ড বি হচ্ছে 2:1। বি আর সি এর ক্যাপিটালের মূলধনের অনুপাত দেওয়া আছে এবং ডি আর সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে। আমাকে এ এবং ডি এর মূলধনের অনুপাত বের করতে হবে। দেখো এ বি এর মূলধন, আচ্ছা এ আর বি এর মূলধন মানে কি, A/B আমাকে দেওয়া আছে 2/1, আমাকে B/C দেওয়া আছে 4/3 আর D/C দেওয়া আছে 6/5। তো আমি D/Cটাকে শুধুমাত্র পাল্টি খাইয়ে লিখলাম C/D, তাহলে এদিকে 5/6 হবে। এবার সবগুলো যদি গুণ করি, A/B ইন্টু B/C ইন্টু C/D, তাহলে এদিকে হচ্ছে 2/1, 4/3, 5/6, 2, 3, 6, অর্থাৎ 5, 4, 20, 3, 3, 9। এখানে সিসি কাটা, বিবি কাটা, অর্থাৎ A/D ইজ ইকুয়াল টু 20/9, বা বলতে পারো A ইজ টু ডি ইজ ইকুয়াল টু 20:9। তো এটা হবে অ্যান্সার 39-এর ডি নাম্বার। 40 দেখো, এ বি এর অনুপাত দেওয়া আছে, বি সি এর অনুপাত দেওয়া আছে, তিনটের মিলিত অনুপাত বের করতে বলেছে। এটাকে কিভাবে বের করা, আমি দুটো প্রসেস আমি দেখাচ্ছি, দুই রকমভাবে অ্যাপ্রোচ রাখতে পারো আর কি। এক নাম্বার অ্যাপ্রোচটা এরকম রাখতে পারো যে A ইজ টু বি হচ্ছে স্যার 7:9 আর বি ইজ টু সি হচ্ছে 5:4। দুটোর মধ্যে কি কমন আছে, বি কমন আছে, দুটোর বিগুলোকে আমি ইকুয়াল বানাবো। এখানে বি 9 আর এখানে বি 5, দুটোকে সেম করতে গেলে 9 আর 5-এর লসাগু 45 বানাবো দুটোকে। তাহলে এই অনুপাতটাকে 5 দিয়ে গুণ করবো, 5 7 35, 5 9 45। আর এই অনুপাতটাকে 9 দিয়ে গুণ করবো, 9 5 45 আর 9 4 36। তাহলে এবার এই দুটোই যেহেতু 45 মানে লিঙ্ক হয়ে গেল তৈরি, তাহলে আমি বলতে পারি যে A ইজ টু বি ইজ টু সি হবে 35:45:36, 35:45:36। অথবা এটাকে এইরকমভাবে না করে অন্যরকমভাবে সাজাতে পারো, এইভাবে যখনই এরকম থাকবে, কি বললাম, A ইজ টু বি হচ্ছে 7:9 আর B ইজ টু সি হচ্ছে 5:4। আমি একটা কাজ করছিলাম যে এখানে আমি বিগুলোকে সমান করে করছিলাম, এখানে আর সমানের ঝামেলা যেতে হবে না। তোমরা যে কাজটা করবে, 9 × 4 36 এখানে লিখলে, 9 × 5 45 এখানে করে দিলে, আর 7 × 5 35 এখানে করে দিলে, এই তিনটে তখন রেশিও হয়ে যাবে। এই অ্যাপ্রোচটাও তোমরা এখানে রাখতে পারো। নেক্সট 41 নাম্বার, ইফ A ইজ টু বি এত, বি ইজ টু সি এত, সি ইজ টু ডি এত হয়, তাহলে ABCD কত? তো এখানেও আমরা এই অ্যাপ্রোচটাই রাখবো, ABCDর এই অ্যাপ্রোচটা। A ইজ টু বি হচ্ছে 2:3, বি ইজ টু সি হচ্ছে 4:5 আর সি ইজ টু ডি হচ্ছে 6:7। এবার এখানে কিভাবে গুণ করবে দেখো, 3 × 5 × 7 গুণ করে দেবে, 5 3 15, 7 105 হলো। নেক্সট যেটা কাজ হবে, 3 × 5 × 6 গুণ করবে, 3 5 15, 15 6 90 হলো। নেক্সট কাজ হবে 3 × 4 × 6 গুণ হবে, 3 4 12, 12 6 72। আর লাস্টেরটা হবে 2 × 4 × 6, মানে 4 2 8 6 48। এইটা হচ্ছে অনুপাত। তো এবার দেখতে লাগবে এখানে কাটাকাটি যায় কিনা, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 16 48, 3 24 72, 3 30 90,
আর 3 35 আর যাবে না। 16:24:30:35, 16:24:30:35। সো ইট উইল বি আওয়ার অ্যান্সার। এই প্রসেসটা আশা করি মাথায় ঢুকেছে যে ABCD এর অনুপাত যখনই আমাদেরকে বের করতে দেবে তখন আমরা এইভাবে করে করব, কোনো ভাবনা চিন্তার ব্যাপার নেই। এখানে দেখো এ বি এর এইরকম দেওয়া আছে, তো যখনই না ভগ্নাংশে থাকবে তখন ভগ্নাংশগুলোকে আমরা ঠিক করে নেব, পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। 1/2 আর 1/3 এর অনুপাতকে পূর্ণ সংখ্যায় আনতে গেলে 2 আর 3 এর লসাগু 6 দিয়ে দুটোরই উপরে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 2 3 6 আর এটা হবে 3 2 6। সিমিলারলি B/C দেওয়া আছে, হাফ একই জিনিস আছে, তাহলে এটাও আমার 3:2 হবে। তাহলে আমি আগের প্রসেসে করতে পারি A/B/C। AB হচ্ছে 3:2 আর BCও দেওয়া আছে 3:2। 2 2 4, 3 2 6 আর 3 3 9, 9:6:4। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 42 ডি নাম্বার। AB এর BC এর CD ঠিক একই রকম হবে, তাহলে আমি এগুলোকে আগে সাজিয়ে নিব। AB হচ্ছে কত দেখো, 2 আর 8 আছে, আমি একেবারে করছি। 2 আর 8 এর লসাগু কত হয়, 8 হয়। তাহলে এটা আছে, তো 2 আর 8 এর লসাগু কত হয়, 8 হয়। তাহলে 8 দিয়ে দুটোরই উপরে গুণ করে দেবো, করলাম। তাহলে কি হবে, 2 4 8, 4:3 হলো এটা। সিমিলারলি B/C এর ক্ষেত্রে 1/3, 5/9, তাহলে লসাগু 9 হয় আর কি বেসিক্যালি। তো আমি কি করব, দুটোরই উপরে 9 দিয়ে গুণ করব, 1 × 9 আর 5 × 9। তাহলে কাটাকাটি করলে 3 3 9, 9 9 কাটা গেলে 5, 3:5। সিমিলারলি C/D কে 5/6:3/4 আছে। 6 আর 4 এর লসাগু কত, 12। তাহলে 12 দিয়ে উপর নিচে গুণ করবো, এখানেও 12 দিয়ে, এখানেও 12 দিয়ে। 6 2 হচ্ছে 12 আর 2 পাচ্ছে 10, 4 3 12, 3 3 9। তারপরে আমাদের যেটা কাজ, A/B/C অ্যান্ড D। A/B হয়ে গেল 4:3, B/C হয়ে গেল 3:5 আর C/D হয়ে গেল 10:9। কত, 15, 5 3 15, 9 135। দেন 5 3 15, 10 150, 3 3 9 10 90 আর 4 3 12 10 120। কাটাকাটি কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। 5 24 120, 5 18 90, 5 30 150 আর 5 দিয়ে করলে 5 2 10 27। 3 দিয়ে যাবে, 3 8 24, 3 6 18, 3 10 30, 3 9 27। 8:6:10:9, 8:6:10:9। এটা হবে আমাদের উত্তর এখান থেকে। নেক্সট দেখো, একটা বড় প্রশ্ন আছে, কি বলছে, প্রতি ক্ষেত্রে গবেষণা দপ্তর 200 টাকা খরচা করলে বিক্রয় দপ্তর খরচা করে 20 টাকা। অর্থাৎ যে গবেষণা দপ্তর কোনো একটা কাজে গবেষণার জন্য মনে করো 200 টাকা যদি খরচ করে, তাহলে সেই হিসাবে বিক্রয় দপ্তর খরচ করবে 20 টাকা। এ 200 খরচা করলে আর এ খরচা করবে 20। এটা হচ্ছে আমি গবেষণা দপ্তর মানে রিসার্চ ডিপার্টমেন্ট আর সেলস ডিপার্টমেন্ট। ওকে, তো রিসার্চ ডিপার্টমেন্ট যদি কোনো একটা কাজের জন্য 200 খরচা করে, তাহলে সেই সেম কাজটাতে সেলস ডিপার্টমেন্টের যে খরচ সেটা হচ্ছে 20 টাকা। বলছে প্রতি ক্ষেত্রে বিক্রয় দপ্তর 400 টাকা খরচ করলে, এবার বলছে যদি বিক্রয় দপ্তর 400 টাকা খরচ করে কোনো কিছুতে, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট বা বিজ্ঞাপন দপ্তর খরচ করবে 150। তো বেসিক্যালি এই রেশিওগুলো দেওয়া আছে, 20 10 200। ওকে, তো 20 10 200, তো এটা কত দাঁড়ালো, 10:1। আর এটা যদি আমি করি তাহলে কাটাকাটি 5 8 40, 5 3 15, অর্থাৎ R/S আর S/A এর আমি মান পেয়ে গেলাম। আমাকে কি বের করতে বলছে, বের করো গবেষণা দপ্তর, বিক্রয় দপ্তর, বিজ্ঞাপন দপ্তরের খরচের অনুপাত, মানে তিনটের অনুপাত, অর্থাৎ R/S/A। এই কথাটাকেই এত বড় করে একটা লিখে দেওয়া হয়েছে, জাস্ট আর কিছু নয় এখানটাতে। তো ল্যাঙ্গুয়েজটাই বড়। তো তিনটের অনুপাত আমরা বের করার জন্য কি জানি, আমাদের দুটোর মধ্যে যে লিঙ্কেজ মানে এস, সেটাকে সেম করে দেওয়া। তা আমি এক কাজ করি, এটাকে 8 দিয়ে গুণ করি, তাহলে 80:8 হয়ে যাবে। তাহলে দেখো এটাও 8, এখানে এটাও 8, তাহলে তুমি এখান থেকে বলতে পারবে R/S/A মানে 80:8:3, 80:8:3, 44 ডি নাম্বার। নেক্সট দেখো, in a ratio which is equal to 7:8, if the antecedent is 35, what is the consequent? অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে যেটাকে আমরা পূর্বপদ বলে থাকি, আর কনসিকুয়েন্ট মানে হচ্ছে উত্তরপদ। তাহলে পূর্বপদ মানে প্রথমেরটা, আর উত্তরপদ মানে পরেরটা। অর্থাৎ একটা অনুপাত 7:8 আছে, এই 7-এর মান বলছে ওরা 35, তাহলে 8-এর মান কত? তো 7 মানে যদি হয় 35, মানে 7 পাচ্ছে 35, তাহলে 8 মানে হবে 8 পাচ্ছে
40। দেখো এই দুটোর অনুপাত করলে 7:8 আসবে, তো 40 হয়ে যাবে এটার অ্যান্সার আর কি, অ্যান্সার বলছি কেন, অ্যান্সার 7×5 = 35, 8×5 = 40। নেক্সট দেখি পরেরটা, 8a = 9b যদি হয়, দেন দি রেশিও অফ a/9 টু b/8, a/9 আর b/8 এর অনুপাত বের করতে হবে। তো আমাকে এখান থেকে কি দেওয়া আছে দেখো, 8a = 9b, তাহলে আমি কিচ্ছু না, শুধুমাত্র 9টাকে এর নিচে পাল্টি খাওয়াবো। দেখো তাহলে a এর নিচে চলে আসবে 9, আর 8টা এদিকে গেলে যাবে b এর নিচে, অর্থাৎ a/9 আর b/8 হচ্ছে ইকুয়াল, আর দুটো ইকুয়াল জিনিসের অনুপাত সবসময় কত হয়, 1:1 হয়। তো এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 1:1। 46 এর a নাম্বার। 47 দেখো, x/y যদি 3:4 হয়, তাহলে এটার মান কত? তো এখানটায় আমাকে মান বের করতে বলেছে 3x + 2x + 3y আর 3y - 2x। কিচ্ছু না, আমরা এই ধরনের কোশ্চেন্সে এটাকে দেখো, আমরা x এর পরিবর্তে 3 আর y এর পরিবর্তে 4 জাস্ট পুট করে দেবো। x এর মান 3 বসালে 3 দুনা 6, আর y এর মান 4 বসালে 4 3 12। এটার সাথে অনুপাত হচ্ছে y এর মান 4, তাহলে 4 3 12 - 3 দুনা 6, -3 দুনা 6। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে, 12 আর 6 হলো 18, আর 12 থেকে 6 গেলে 6, 3:1, 3:1, অর্থাৎ 47 এর বি নাম্বারটা হবে অ্যান্সার। নেক্সট দেখো, a/b দেওয়া আছে 2:5, দেন দি ভ্যালু অফ 2a + 3b আর 7a + 5b কত হবে? একই রকম গল্প, 2a + 3b আর তার সাথে 7a + 5b এর অনুপাত বের করতে হবে। a b 2:5, মানে a এর মান 2 নিলে b এর মান নেব 5, এখানে বসিয়ে দেবো। তাহলে 2 দুনা 4, 5 3 15 হলো, 7 দুনা 14 আর 5 5 25, তাহলে 15 আর 4 হলো 19, আর এদিকে হলো 39, তাহলে 19 × 39 অর্থাৎ 48 এর বি অ্যান্সার। নেক্সট দেখো, x/y যদি 3:2 হয়, তাহলে এটা কত হবে? এটাকেও সেম, 2x² + 3y², তার সাথে অনুপাত বের করতে বলেছে 3x² - 2y²। আমি x এর জায়গায় বসাবো 3 আর y এর জায়গায় 2। x এর জায়গায় 3 বসালে 3 এর স্কোয়ার 9 দুনা 18, আর y এর জায়গায় যদি 2 বসাই তাহলে 2 এর স্কোয়ার 4 3 12। এখানেও তাই, 3 এর স্কোয়ার 9 × 3 = 27, আর 2 এর স্কোয়ার 4, 2 × 8, 18 আর 12 যোগ করলে হচ্ছে 30, 27 থেকে 8 চলে গেলে হচ্ছে 19, 30:19, 49 এর ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখি পরেরটা কি বলছে, x/y যদি 3:1 হয়, এটার মান কত? একই টাইপের জিনিস, x³ - y³ তার সাথে x³ + y³ এর অনুপাত। ওকে, x এর মান আমি কত ধরবো, 3 প্রথমেরটা, আর y এর মান হচ্ছে 1, তাহলে x এর মান 3 দিলে 3 এর কিউব হচ্ছে 27, আর y এর মান যদি আমি 1 পুট করি, তাহলে y এর কিউব হচ্ছে 1 এর কিউব হচ্ছে 1, আর এখানেও তাই 27 + 1। দেখো এগুলো হচ্ছে সলভ করার প্রসেস, আদারওয়াইজ আমাদেরকে কিন্তু এটাকে লিখতে হতো এরকম, x/y মানে হচ্ছে 3/1, অর্থাৎ x কে আমি এখান থেকে 3k আর y কে শুধু k নিতে পারতাম, বাট এখানে যখনই রেশিও বের করতে যাব, এই k গুলো আলটিমেটলি কাটা চলে যাবে, তাই ওগুলো আমাদের নেওয়ার দরকার পড়ে না আর কি। তো 27 থেকে 1 গেলে 26, আর এদিকে হলো 28, 2 13-তে 26 আর 2 14-তে 28, 13:14, 50 সি নাম্বার। ওকে, নেক্সট হচ্ছে পরেরটাতে আসছি আমরা। নেক্সট পরের কোশ্চেন দেখি কি বলছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেওয়া আছে আমাদের 5a + 3b = 2a - 3b, যদি এটা হয়, এখানে a/b বের করতে হবে। আগেরগুলোতে a/b দেওয়া থাকছিল, এদের মানটা বের করছিলাম, এখন এটার মান দেওয়া আছে, a/b বের করব। কিভাবে করতে পারি দেখো, 5a + 3b ডিভাইডেড বাই 2a - 3b, এটা দেওয়া আছে আমার কাছে 23/5। তো দেখো 5 23 দুনা হচ্ছে 46a, আর 23 3 69b, 5 5 25a, আর 5 3 15b। 46 এর থেকে যদি 25 চলে যায়, তাহলে 21a হবে, আর 69 যদি ওদিকে যায় 7 70 80 84b হবে, আর 21 1 কে 21, 21 4 84 হয়, অর্থাৎ a = 4b হলো। বা আমি বলতে পারি a/b = 4 কিছু নেই মানে 1, অর্থাৎ a/b হচ্ছে 4:1। তো এটা আমাদের a/b এর মান চেয়েছে 4:1 হবে, 51 ডি নাম্বার।
ইফ এক্স ইস টু ওয়াই 7:3 দেন দি ভ্যালু অফ এত কত হবে? এক্স এর মান 7 আর ওয়াই এর মান 3, এখানে আমরা পুট করে দিই। এক্স এর মান কত? 7, তাহলে 7, ওয়াই এর মান হচ্ছে 3, প্লাস ওয়াই স্কোয়ার মানে 3 এর স্কোয়ার, এক্স স্কোয়ার মানে 7 এর স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার মানে 3 এর স্কোয়ার। 7 3 21, 3 3 9, 7 এর স্কোয়ার 49, 3 এর স্কোয়ার 9, 21 আর 9 হলো 30, 49 থেকে 9 গেলে 40, অর্থাৎ 3/4। সো 52 এ আমাদের উত্তর হবে এখান থেকে। নেক্সট দেখো, এ বাই বি যদি 4/5 হয় আর বি বাই সি যদি 15/16 হয়, তাহলে এটার মান কত হবে? তো এখান থেকে এ বাই বি দেওয়া আছে 4/5 আর বি বাই সি দেওয়া আছে 15/16। আমি দুটোকে গুণ করে দেবো, এ বাই বি আর বি বাই সিকে, তাহলে 4/5 আর 15/16 হবে। 4 4 16 আর 5 3 15, বি বি কাটা, অর্থাৎ এ বাই সি হয়ে গেল 3/4। তাহলে এর মান 3 হলে সি এর মান 4। আমাকে বের করতে দিয়েছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সি এর পরিবর্তে 4 বসাই, 4 এর স্কোয়ার, এর পরিবর্তে 3 বসাই, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার। 4 এর স্কোয়ার 16, 16 থেকে 9 চলে গেলে হবে 7, আর 16 আর 9 হলে 25, তাহলে 7/25, 7/25, 53 আমাদের অ্যান্সার হচ্ছে সি। ওকে, 52 নম্বর, a is to b is equal to যদি b is to c হয়, তাহলে a to the power 4 is to b to the power 4 কত হবে? a is to b is equal to হচ্ছে b is to c, তার মানে a by b is equal to b by c, তার মানে কোনাকুনি গুণ করলে b স্কোয়ার is equal to ac। তো আমি b স্কোয়ারের মান যদি ac হয়, তাহলে b to the power 4 করে দিলে এদিকে স্কোয়ার হয়ে যাবে, মানে বোথ সাইডে যদি একটা করে স্কোয়ার করে দিই, তাহলে এটা 4 হবে, আর এদিকে স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার c স্কোয়ার, b to the power 4 এর মান আসবে। আর আমাকে বের করতে দিয়েছে a to the power 4 is to b to the power 4। a to the power 4টা যা থাকার থাকলো, b to the power 4 এর পরিবর্তে আমি বসালাম a স্কোয়ার c স্কোয়ার। এদিকের a স্কোয়ার আর এদিকে a to the power 4 কাটলে a স্কোয়ার পড়ে থাকবে, তাহলে a স্কোয়ার is to c স্কোয়ার হবে এটার অ্যান্সার, বি নাম্বার 54 বি। 55 নাম্বার যদি দেখি, তাহলে আমাদের কি আসছে? এটা দেওয়া আছে এক্স ইস টু ওয়াই এর মান বের করতে হবে। একটু আগে করলাম এরকম কোশ্চেন, আমরা এটাকে বাই করব, ইস টু মানে বাই, ওকে, বাই করলে 12/9, 19, সরি 12/19, তাই না? তো গুণ করে দাও, 19 4 76 এক্স স্কোয়ার, আর 19 3 57 ওয়াই স্কোয়ার, 12 2 24 এক্স স্কোয়ার, 12 পাচ্ছে 60 ওয়াই স্কোয়ার। 76 এক্স স্কোয়ারের থেকে 24 এক্স স্কোয়ার এ পাশে আসবে, মাইনাস হবে 76 এক্স স্কোয়ার মাইনাস 24, 60 ওয়াই স্কোয়ার প্লাস 57 ওয়াই স্কোয়ার। তো 4 পরে 2 6, 2 এর পরে 5 7, 52 এক্স স্কোয়ার। 60 আর 40 হচ্ছে 117 ওয়াই স্কোয়ার। তো বেসিক্যালি এখান থেকে আমরা 13 দিয়ে কাটতে পারি, 13 4 52, আর 13 9 হচ্ছে 117, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/4। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার যদি 9/4 হয়, তাহলে এক্স বাই ওয়াই যদি শুধু বের করি, তাহলে এদিকে রুট হয়ে যাবে, অর্থাৎ 3/2 আসবে। তার মানে এক্স ইস টু ওয়াই হচ্ছে 3:2। সো দিস ইজ অ্যান্সার 55 সি। 55 সি। 56 নাম্বার কি দেওয়া আছে? এক্স ইস টু ওয়াই এর মান দেওয়া আছে, এ ইস টু বি এর মান দেওয়া আছে, তাহলে এইটার মান কত? জাস্ট ভ্যালু পুট করবো আমরা, আর কিচ্ছু না। ওকে, কি করবো? এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 4, এ এর জায়গায় 1 আর বি এর জায়গায় 2 বসাবো। এক্স এর জায়গায় 3, এ এর জায়গায় 1, ওকে। ওয়াই এর জায়গায় বসবে 4 আর বি এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 4, বি এর জায়গায় 2, এক্স এর জায়গায় 3 আর এ এর জায়গায় 1। তাহলে কত দাঁড়ালো? 3 দুনা 6 আর 4 দুনা 8, 4 3 12 দুনা 24 থেকে 12, 8 আর 6 14, 24 থেকে 12 গেলে 12, অর্থাৎ 7/6, 7/6। দিস ইজ অ্যান্সার 56 আমাদের ডি নাম্বার